সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে কর্তামশাই, আজকে জানো কি বলো তো? আজকে কি? আজকে কি? আজ শুক্রবার। আজকে চকলেট ডে। আর এখন তো আমাদের এখন অবস্থা এমন হয়ে গেছে, বিয়ের পর মানুষের এই জন্যই বলে বিয়ের আগে একরকম আর বিয়ের পরে একরকম। ওইসব আগেই ভালো লাগে। ওই যে ফেসবুকে একটা ডায়লগ দেখেছো না, এই চকলেট ডে, টেডি ডে, এই দে ওই দে, বিয়ের পরে ওই আলু এনে দে, পেঁয়াজ এনে দে, ডিম এনে দে, এইসবই হয়। আমাদের অবস্থা এখন সেরকমই হয়ে গেছে। তো আজকে চকলেট ডে, একটা তো চকলেট এনেও দিতে পারো। ও আজকে এনে দিই কি হবে, একবারে 14 তারিখে এনে দেবো সবগুলো একটা একটা করে, ওই খেয়ে নিও ওখানে একটুখানি। তো আজকে চকলেট ডে। আর এখন আমাদের মতো বিবাহিত যারা, তাদের জীবনে আজকে এরকম হয়ে সত্যি গেছে। সত্যি চকলেট ডে দেখে বলছো তো? আজকে চকলেট ডে তো। কে বললো? হ্যাঁ, আজকে চকলেট ডে। আজকে কত তারিখ? 9 তারিখ তো। 9 তারিখে গুগল তো করি তো। 9 তারিখে তো চকলেট ডে হয়। না তো, হয় না তো। আমি তো তাই জানি। তুমি ভুল জানো, এভাবে বলো না। কেন ভুল জানি? আমি ঠিকই জানি। আর না হলেও যাই হোক, কিছু তো আজকে কত একটা। তারিখ? 9 তারিখ তো? হ্যাঁ। ঠিকই আছে। চকলেট ডে না? তাহলে আজকে চকলেট ডে। আর আমাদের অবস্থা এখন এই হচ্ছে, কাপড় কেচে দে, ভাত বেড়ে দে, তারপরে কি আদা। তো বেশি বক বক করছিলাম বলে উঠে চলে গেল। বেশি বকলে বেশি বলে খুব বিরক্ত করছো এসব বলে চলে গেল। যাই হোক, বাদ দাও, এরকমই হয়। জানো তো ব্যাপারটা কীরকম জানো তো? বিয়ের আগে একরকম হয়। হ্যাঁ, খুব ভালো ভালো কথা বলে, খুব ভালো ভালোভাবে আহারে জীবনে আমি কী পেয়ে গেছি, এর মতো ভালোবাসা মনে হয় আমাকে আর কেউ দিতে পারবে না। কি না ভালোবাসা! আর বিয়ের পর বিয়েটা হতে দে। আমি তো এখন সবাইকে তাই বলি। কেউ যদি আমাকে বলে, আমার ননদ, হ্যাঁ, আমার ননদ আছে, অনেক কটাই আমার ননদ আছে। তো আমার একটা ননদ যখন বিয়ে করলো, বিয়ের আগে, তো ওর বয়ফ্রেন্ডের কথা খুব আমার সাথে গল্প করতো যে বৌদি এরকম এরকম ব্যাপার, খুব ভালোবাসে, আমাকে ছাড়া হ্যান থাকতে পারবো না, হ্যান ত্যান, অনেক ওর যা যা কথা হয় একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে, এইসব হয়। আমি শুধু মনে মনে করতাম আচ্ছা, আমি শুনতাম আর মনে মনে করতাম আচ্ছা দাঁড়া, একটা বছর বিয়েটা হতে দে, বিয়ের পর একটা বছর যেতে দে, বেশি না, বিয়ের 1 বছর যেতে দে, তারপরে তো ভালোবাসার জানলা দিয়ে পালিয়েই যাবে। জানি না সবার ক্ষেত্রে কি হয়, কিন্তু আমার ক্ষেত্রে তো এরকমই হয়। আর আমার মনে হয় সবার ক্ষেত্রে এরকমই হয়। কেউ প্রকাশ করে না, কেউ বলে না, জানো তো? সবাই সামনে সামনে দেখায় যে খুব ভালো আছি, খুব ভালোবাসা আমাদের মধ্যে, খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু আমার তো মনে হয় না এইসব কিছু আদেও হয়। জানি না। তো যার যার পার্সোনাল লাইফে তো ঢুকে গিয়ে দেখা যায় না। তো আমার কাছে এরকমই মনে হয়। হ্যাঁ, আমার ছোটো ননদটা, যেটার এখনো বিয়ে হয়নি, ওটাকে তো আমি সবসময় জ্ঞান দিই। আর ও পুরো আমার আমার সাথে থেকে থেকে পুরো আমার মতো হয়ে যায়। আমি বলি বিয়ে তো একদমই করবি না। আর বিয়ে করলেও না করলে যাবে কোথায় বলো? বিয়ে তো করতেই হবে। ওটা ইয়ার্কি মেরে বলা হয় যে বিয়ে করবি না, কথার কথা যে বিয়ে করবি না, বিয়ে করবো না, সে তো যেতেই হবে শ্বশুরবাড়ি, যাই হোক, যেমনই হোক, যেখানেই হোক। একটা কথা আছে না, যতই করো না না না, যতই করো বাহানা, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। তো ব্যাপারটা হচ্ছে সত্যি, গানটা আমি মনে করি গানটা একদম ঠিকই। যখন সময় আসবে কেউ ঠেকাতে পারবে না, বিয়ে হয়েই যাবে। যাই হোক, তো আমার ননদটাকে আমি খুব বলি যে বিয়ে যখনই করো না কেন, যাই করো না কেন, যার সাথেই করো না কেন, তো প্রথম মনে হবে বিয়ের পর যে কি আমি পেয়ে গেছি গো, আহা, কত ভালোবাসা, কত কেয়ার, কত আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে। তারপর বিয়ের 1 বছর পর বাবা, তখন কি মনে হয় জানো? মনে হয় ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তো আমাদের অবস্থা এখন সেরকমই হয়েছে। বিয়ের আগে খুব মনে হতো আহারে কি পাইছি জীবনে, এরম ভালোবাসা দুনিয়ায় কেউ বাঁচতে পারবে না, মা বাবাও এরম ভালোবাসা কোনোদিন বাসেনি। তো এখন মনে হয় ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তো ব্যাপারটা হচ্ছে সেরকম। সোজা আমি দুপুরবেলা চলে এসেছি। দুপুরবেলা ঘুম থেকে উঠে বিকেলবেলা আমি একটু বিকেলের ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কত সুন্দর রোদ বাইরে, একদম ঝিলমিল ঝিলমিল করছে। আর দ্বিতীয়ত আরেকটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে আমাদের বাড়ি আসছে কুটুম, নতুন অতিথি, নতুন না পুরনো অতিথি, অনেক দিন পরে আসছে। তো অতিথিগুলো অনেক দিন পর, প্রায় 1-1.5 বছর পরে আমাদের বাড়ি আসছে। তো অতিথি
আসার জন্য আমি খুব খুব খুশি। ওরা আসবে, আমাকে দুপুরবেলায় ফোন করে বলেছিল আসবে। আর বাইরে খুব সুন্দর মানে রোদ উঠেছে, তাই আমি তোমাদেরকে হাত দিয়ে বলছি খুব সুন্দর রোদ উঠেছে। তা এত বাইরে রোদ, আমার ঘরটা দেখো, জানলাটা যে আমি খুলেছি পুরো আমার আলমারিটা দেখেছো কত রোদ পড়েছে, পুরো রোদ পড়েছে পুরো আলমারিতে। তো বাইরের ওয়েদার দেখিয়ে দেখো কত মানে মানে এখন বেশি বাজে বলতে সাড়ে 4:30 বেজে গেছে, তবুও বাইরে খুব রোদ। তো নিজেকে একটু দেখিয়ে নিয়ে এবার আমি সোজা উঠবো। আর এই দেখো আমার বাড়িতে কুটুম ভিডিও বানাতে বানাতে চলে এসছে। আচ্ছা আমাদের বাড়িতে সুগার পেশেন্ট, আমরা মিষ্টি খাই না। আচ্ছা বলেছিলাম আমাদের বাড়ি কুটুম আসবে, এই যে আমাদের কুটুম চলে এসছে। কুটুম চলেও যাচ্ছে, কোথাও যাচ্ছে না, ওরা যাচ্ছে একটু বাইরে। তো কতদিন পরে এলে বৌদি আমাদের বাড়ি? তাও মোটামুটি 1-2-1.5 বছরের 1.5 বছর পরে, অনেক দিন পর বৌদি আসাই হয় না, আমার এখন যাওয়া হয় না। তোমরা জানো একদিন আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে বৌদিদের সঙ্গে। আর আমি একটা কথা বলতে চাই, তোমরা এইভাবে ভালোবাসা দাও, এইভাবে সাপোর্ট করো ওকে, তাহলে আমরা অনেক আনন্দ হবে। মানে এইভাবে যদি তোমরা আমাদের সাথে থাকো তবেই আমরা খুব খুশি হব। তো আমার অনেক ভিডিও আমি ছেড়েছি, আমাদের সব পুরোনো ভিডিওগুলো, দীঘা টিঘার ভিডিওগুলো আমি ছেড়েছি, ওইগুলো সব ছাড়া আছে। তো এখন তো আর যাওয়া হবে না, আমরা আবার যাবো 2 বছর যাক, 2 বছর তো এখন বেরোনো যাবে না, 2 বছর যাক তারপর। এই যে ইন্দ্রদা, এটা হচ্ছে গৌরবের ছোটবেলার বন্ধু। এই একদিন বলেছিলাম বৌয়া এটা তোমার কত ছোটবেলার বন্ধু, একদম যখন কিছুই করতাম না তখন জামা তো বলতে পারলে হয়ে গেল, এটা সত্যি কথা, হাফ প্যান্টের বন্ধু, হাফ প্যান্টের বন্ধু আর ছোট্টবেলা বন্ধু। এটাই ইন্দ্রদার বউ, তোমাদের সঙ্গে দেখলাম। আর জানো আজকে কি করেছে? এই দেখো আজকে তো কি চকলেট ডে, আমাকে ক্লাব থেকে এই ফুল তুলে এনে দিয়েছে, গোলাপ ক্লাব থেকে তুলে এনে দিয়েছে। লেটালেটি চলে, গরিবের সংসার একদিন লেটে চলে। চকলেটটা কালকে আসবে আমাদের। বিয়ের পর আর এসব হয় না, বিয়ের পর ওই রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ব্যাপারটা হয়ে যায়। এই যে আমাদের লিকার চা চলে এসছে, শুরু করে দাও। এ ভাই বুবাই চা, ইন্দ্রদা চা শুরু করে দাও। আমাদের এখন চায়ের পর্ব শেষ, বেশ আমরা এখন একটু বসে আড্ডা মারবো, কেননা অনেক দিন পর 4 জন এক জায়গায় হয়েছি, অনেক দিন পর। আরো 2 জন থাকে, ওরা 2 জন নেই, ওরা 2 জন ঘুরতে গেছে, ঘুরতে বলতে মানে বাড়িতে গেছে। তো কিছু থাক না থাক সবার নাদা আছে। শুধু ইন্দ্রদারই নেই, না হয়েছে, ইন্দ্রদার বুড়ি হচ্ছে, মিষ্টি খাওয়া ইন্দ্রদা। গৌরবের বেশি, গৌরবের মতনই আমার, দেখছিস গৌরব যা রোগা ছিল তুই দেখলে একদম হ্যাংলা ছিল গৌরব, হ্যাংলা। কি গানটা করলে আরেকবার বলো? পয়সা কর ভাই, আরেকটা নতুন হচ্ছে মোয়ে মোয়ে, হ্যাঁ ও কি আমি খুঁজে পাই না। মোয়ে মোয়ে ময় ময় শুনলে হোয়াট ইজ দিস ময় ময় মুয়ে মুয়ে। হ্যাঁ হ্যাঁ আবার এসো সবাই। হ্যাঁ 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 মাঝে মাঝে আসবি, বেরোই না, সময় কাটে না। আবার এসো। আরে ও বৌদি ওই দিন আমি ফোনে বলবো, ওই দিন এসো। চলো দেখি গাড়িটা তুলে দিয়ে যাবো। এই 22 তারিখে যাও। হ্যাঁ হ্যাঁ সাবধানে, হ্যাঁ এসো আবার। এসছিল অনেক দিন পরেই আমরা মানে এক জায়গায় হলাম, কথা বললাম, একসঙ্গে একটু সময় কাটালাম। ওরাও আসতে পারে না, ওদেরও কাজের প্রবলেম থাকে,
আর সত্যি কথা বলতে মানে সময়ের সাথে সাথে না জানো তো, সময়ের সাথে সাথে না মানে সব কিছু চেঞ্জ হয়ে যায়। মানে আগে একরকম ছিলাম, এখন একরকম হয়ে গেছি। সবার কাজ, সবার তো আমার আরেকটা বান্ধবী আছে, ওকেও তোমরা চেনো জানো, রুমা, ও আসেনি। যখন আমরা এমন ছিলাম না, যেখানে যেতাম 6 জন একসঙ্গে যেতাম, ঘুরতে যেতাম, সব কিছু একসঙ্গে, এরকম একটা ব্যাপার ছিল। তো এখন সবার কাজকর্ম চলে এসছে, সবাই ব্যস্ত থাকে। তো অনেকদিন পর একসঙ্গে হয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু ভালো লাগলো, মজা লাগলো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।